নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের নবম অধ্যায়ের ষষ্ঠ পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। পিতৃণা পিনাতি যো ভোক্তা তে পুনঃ প্রিণায়ন্তি তমা যচ্ছন্তি পিতরা পুষ্টিং সা গঙ্গারোগ্যং প্রজাফলম দেবকার্যাদপি পুনঃ পিতৃকার্যং বিশিষ্যতে দেবতাভ্যা পিতॄণান্তু পূর্বম অপায়ানম স্মৃতম শীঘ্র প্রসাদাস্ত ক্রোধা নিঃস্বঙ্গা স্থির সৌহৃদা শান্তত্বানা শৌচপরা সততং প্রিয়বাদিনা ভক্তানুরক্তা সুখদা পিতর পর্ব দেবতা ই বিস্মিতম অধিপত্যে শ্রদ্ধদেব স্মিতারবি এতদ্ভুই সর্বম অখ্যাতং পিতৃবংশানুকীর্তনম পুণ্যং পবিত্রমারোগ্যং কীর্তিনীয়ং নির্ভীষদা। ভীষ্ম উবাচ শ্রুত্যৈদাখিলং ভূয় পরা ভক্তিরূপস্থিতা শ্রাদ্ধকালং বিধিং চৈব শ্রাদ্ধমেব তথৈব চ শ্রাদ্ধেষু ভোজনীয়া যে শ্রাদ্ধবর্জ্য দ্বিজাতয়া কস্মিन् वासरे भोगे तु पितृभ्यः श्राद्धमारभेत् अन्नं दत्तं कथं जन्ति श्राद्धे वै ब्रह्मवित्तमं विधिना केन कर्तव्यं कथं प्रणाति तान् पितॄणां। पुलस्त उवाच पूज्याद् अहरः श्राद्धम् अन्नदेनाद् केन च पयामूलफलैर्वापि पितृभ्यः पितृम् अवाहन नित्यं नैमित्तिं कामं त्रिविधं श्राद्धमुच्यते नित्यं तावत् प्रवक्ष्यामि अर्घवाहन वर्जितम् अदैव तं विजानीयात् पर्वाणां पर्वासु स्मृतं पर्वाणां त्रिविधं प्रोक्तं शृणु जत्नान्न हि पते पर्वाणे जे नियजन्तु त्राण शृणुष्व नराधिप पञ्चाग्निस्नातकश्चैव त्रिशौपर्णा षडङ्गवित् क्षत्रिया श्रुता विधिवाक्य विशारद सर्वज्ञ वेदवान मंत्री वंश ज्ञान वंश कुलान्विता त्रिनाचिकेता श्री मधु श्रुतेष्वर्णेषु संस्थिता पुराण वेत्ता ब्रह्मज्ञ श्रद्धायी जपतत्परा ब्रह्म भक्त पितृपर सूर्य भक्त हत वैष्णव ब्राह्मण जोग निष्ठत्वा विजितात्मा सुशीलवान एते तोषा प्रजत्वेन वर्जनीया निमान् शृणु पतितस्तात् सुता क्लीबा पिशूना व्यंगरोगिता सर्वे ते श्राद्धकाले तु जत्ता वै धर्मदर्शिभिः पूर्वे दूरा परे दुर्वा विनीतांश्च निमन्त्रयेत्। অর্থাৎ যিনি ভক্তি ভরে পিতৃগণের প্রীতি বিধান করেন, পিতৃগণ পুনরায় তাকে প্রীত করে থাকেন। পিতৃগণ প্রীত হয়ে পুষ্টি, আরোগ্য এবং প্রজাফল প্রদান করেন। দেব কার্য থেকে পিতৃকার্য বিশিষ্ট, সুতরাং দেবতাদেরও আগে পিতৃগণের আপ্যায়ন করতে হয়। পিতৃগণ পর্ব দেবতা স্বরূপ, তারা আপ্ত প্রসাদযুক্ত, ক্রোধহীন, সঙ্গীহীন, স্থির সৌহার্দ্য, শান্তচিত্ত, শৌচনিষ্ঠ, সর্বদা প্রিয়বাদী, ভক্তা অনুরক্ত এবং সুখপ্রদ হবিষ্যান। পিতৃগণের আধিপত্যে রবি শ্রাদ্ধদেব হয়েছিলেন। আমি সমস্ত পিতৃবংশ বললাম। এই পুণ্য পবিত্র আরোগ্যপ্রদ নরগণ সর্বদা এসব কীর্তন করবেন। ভীষ্ম বললেন, ভগবান, এই সমস্ত বিবরণ শুনে পিতৃগণের উপর আমার ভক্তি জন্মেছে। অতএব শ্রাদ্ধকাল, শ্রাদ্ধবিধি, শ্রাদ্ধ বিবরণ, কোন বিধি অনুসারে শ্রাদ্ধ করতে হয়, কিভাবে পিতৃগণ তৃপ্তি লাভ করেন, কোন দিনে পিতৃগণের শ্রাদ্ধ আরম্ভ করা কর্তব্য, শ্রাদ্ধে কিভাবে অন্নদান করতে হয় এবং কি কি করলে শ্রাদ্ধে পিতৃগণ সন্তোষ লাভ করেন, তা আমার কাছে বলুন। পুলস্ত বললেন, পিতৃগণের প্রীতি লাভের জন্য প্রবৃত্ত হয়ে অন্ন আদি উদক
দুগ্ধ, মূল বা ফল দ্বারা অহরহ শ্রাদ্ধ করবে। শ্রাদ্ধ 3 প্রকারের: নিত্য, নৈমিত্তিক এবং কাম্য। প্রথমে নিত্য শ্রাদ্ধের কথা বলছি। নিত্য শ্রাদ্ধে অর্ঘ্য, আবাহন বা দৈবপক্ষ নেই। পর্বকৃত শ্রাদ্ধের নাম পার্বণ শ্রাদ্ধ। পার্বণ শ্রাদ্ধ 3 প্রকার। হে ভীষ্ম, পার্বণে যাদেরকে নিয়োগ করতে হয়, এখন তাদের কথা শোনো। পঞ্চ অগ্নি, স্নাতক, ত্রিসুপর্ণ, সরঙ্গবিদ, ক্ষত্রিয়, বিধিবাক্য বিশারদ, ক্ষত্রিয় সুত, দেবজ্ঞ, বেদবান, মন্ত্রজ্ঞ জ্ঞানযুক্ত এবং বংশকুলান্বিত, ত্রিনাচিকেত, ত্রিমধু, অন্যান্য সর্বশাস্ত্রজ্ঞ, পুরাণবেত্তা, ব্রহ্মজ্ঞ, স্বাধ্যায়ী, জপনিষ্ঠ, ব্রহ্মভক্ত, পিতৃপরায়ণ, সূর্যভক্ত, বিষ্ণুভক্ত বা যোগনিষ্ঠ, বিজিতাত্মা, সুশীলবান ব্রাহ্মণকে সযত্নে এই বিষয়ে নিয়োগ করবে। কিন্তু শ্রাদ্ধকালে যাদেরকে বর্জন করতে হয়, এখন তাদের বিষয়ে শোনো। পতিত, পতিতের পুত্র, ক্লীব, পিশুন, বিকলাঙ্গ বা রোগী, এদের সকলকে ধর্মদর্শীগণ শ্রাদ্ধকালে বর্জন করবেন। শ্রাদ্ধের পূর্বদিন বা তার আগের দিন বিনীত ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ করবে। আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের 9ম অধ্যায়ের 6ষ্ঠ পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।